আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম কেন আরবি ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষার মাহাত্ম্যটা কোথায়? আমরা আজকে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতকে সিলেক্ট করেছি। এই আয়াতটিকে আমরা গ্রামারলি বিশ্লেষণ করব এবং আয়াতটিতে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন সে বিষয়টিকে আমরা একটু ফোকাস করব। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি কোরআনুল কারীম বুঝতে হলে কেন আপনাকে অবশ্যই আরবি ভাষার জ্ঞান রাখতে হবে, সে বিষয়টি আপনি আয়াতটি বিশ্লেষণ করার সময় বুঝে যাবেন। তবু আমি শুরুতেই একটু আপনাদেরকে ছোট্ট ধারণা দিয়ে রাখি। দেখুন, পবিত্র কোরআনুল কারীম এটি মূল ভাষাই হচ্ছে আরবি, এবং বাকি যা কিছু আছে সব কিছুই হচ্ছে এটির অনুবাদ। এবং আরবি ভাষায় একটি প্রবাদ আছে যে আত-তারজমাতু খিয়ানাতুন লিল আসল, অর্থাৎ অনুবাদ হচ্ছে মূল টেক্সটের সাথে বিশ্বাসঘাতকতা স্বরূপ। ঠিক একইভাবে আমাদের বিশিষ্ট সাহিত্যিক মুজতবা আলী বলেছিলেন যে অনুবাদ হচ্ছে কাশ্মীরি শালের উল্টো পিঠের মতো। ঠিক আছে, অর্থাৎ অনুবাদ এটি কখনোই মূলকে ধারণ করতে পারে না। ঠিক আছে, তো আপনি যদি কোরআনুল করিমকে যথাযথভাবে উপলব্ধি করতে চান, আপনাকে অবশ্যই আরবি ভাষার জ্ঞানটি রাখতেই হবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটি ভাষার নিজস্ব কিছু কি আছে, আপনার সম্পদ আছে। আরবি ভাষার প্রত্যেকটা শব্দের কত রকম বৈচিত্র্য আছে, এই আয়াতটিকে একটু বিশ্লেষণ করলেই আপনারা বুঝে যাবেন। অলরেডি আপনারা স্ক্রিনে আয়াতটি দেখতে পাচ্ছেন। আয়াতটি হচ্ছে সূরা নিসার 64 নম্বর আয়াত। চলুন আমরা আগে আয়াতটিকে একটু তেলাওয়াত করি। যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকান নবিয়্যুল কারীম। চলুন এবার আমরা আয়াতটিকে ব্যাকরণগতভাবে একটু বিশ্লেষণ করি। আমরা শুরুতেই আয়াতটিতে দেখতে পাচ্ছি যে ওয়ামা আরসালনা, প্রথম শব্দটি হচ্ছে ওয়ামা আরসালনা, এবং এটি একটি ভার্ব। মনে রাখবেন, এটি একটি ভার্ব এবং এটি একটি নেগেটিভ ভার্ব। কিভাবে? এই যে মা, এটি মা মানে হচ্ছে যে না, মা মানে হচ্ছে না। ঠিক আছে, আর এই যে আরসালনা, এটিকে আমরা ইংরেজিতে আমরা পড়েছি যে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্ব মানে হচ্ছে কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো। ঠিক আছে, তাহলে এই যে দেখুন, ভার্বটা হচ্ছে এতটুকু, আরসাল এতটুকু হচ্ছে ভার্ব, আর এই যে না, নুন আলিফ, এটি হচ্ছে কিন্তু প্রোনাউন, এবং এটি প্লুরাল প্রোনাউন। এটি হচ্ছে প্লুরাল প্রোনাউন। ঠিক আছে, প্লুরাল প্রোনাউন। এবং এই যে প্লুরাল প্রোনাউন নুন আলিফ, এই নুন আলিফ এটি হচ্ছে কিন্তু আপনার ফার্স্ট পার্সনের জন্য। আমরা জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবং এই যে নুন আলিফ আসছে, এই নুন আলিফ মানে হচ্ছে আমরা, আর আমরা জানি আমরা মানে হলো এটি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে এই যে আরসালনা, আরসালা মানে হচ্ছে প্রেরণ করা। ঠিক আছে, প্রেরণ করা, পাঠানো, সেন্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা আরসালনা, আমি প্রেরণ করিনি, মির রাসূলিন, কোন রসুল। ঠিক আছে, তাহলে দেখুন, এই যে এটি হচ্ছে একটি ইসিম, এটি হচ্ছে একটি ইসিম। ইসিম মানে আরবিতে ইসিম বলে, আর বাংলায় বলে হচ্ছে যে নাউন। বাংলায় হচ্ছে এটিকে আমরা বলি নাউন। ঠিক আছে, এবং আরবিতে এই যে নাউনটা, এই নাউনটা কিন্তু ইনডেফিনিট। এই যে ইনডেফিনিট, এটি আপনি কিভাবে বুঝবেন? আমরা জানি আরবিতে হচ্ছে ডেফিনিট নাউন চেনার উপায় হচ্ছে নাউনটির শুরুতে আলিফ লাম থাকে। মনে রাখবেন, নাউনটির শুরুতে আলিফ লাম থাকে। যেমন আম, পরবর্তীতে এই যে আর রসুল আছে, এখানে দেখুন আলিফ লাম আসছে। ঠিক আছে, আলিফ লাম আসা মানে হচ্ছে ডেফিনিট হওয়া। ঠিক আছে, আমরা যে আর্টিকেল পড়েছি না, আর্টিকেল, এই আর্টিকেল, দি আর্টিকেল মানে হচ্ছে আলিফ লাম। ঠিক আছে, দি আর্টিকেল মানে হচ্ছে আলিফ লাম। তাহলে মির রসুলিন, এটি হচ্ছে একটি নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ আপনার নেগেটিভ না, ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট নাউন। ঠিক আছে, তাহলে মির রসুলিন, এই যে রসুল, এই রসুলের শেষে জের হলো কেন?
ঠিক আছে? এই জেডটা কেন হলো? এই জেডটা হলো মিন এর কারণে। এই যে শুরুতে একটা মিন এসছে, মিন এর কারণে। ঠিক আছে? তাহলে আরবি ভাষায় কিছু আপনার হরফ আছে, এরকম 17টি হরফ আছে। ঠিক আছে? এই 17টি হরফের পরে যদি কোনো আপনার নাউন আসে, সেই নাউনটির শেষে কিন্তু জের হয়। ঠিক আছে? তাহলে মির রাসূলিন, আমি এমন কোনো রসুল পাঠাইনি। ওয়ামা আরসালনা মির রাসূলিন, অর্থাৎ আমি রসুল পাঠাইনি। ইল্লা, এই ইল্লাও কিন্তু না এর জন্য আসে। ঠিক আছে? এই ইল্লা মানেও কিন্তু, অর্থাৎ এইটাকে আমরা বলবো ইল্লা মানে হচ্ছে কিন্তু হ্যাঁ। ঠিক আছে? ইল্লার বাংলা অর্থ হচ্ছে যে কিন্তু হ্যাঁ, যে আমি কোনো রসুল পাঠাইনি, কিন্তু হ্যাঁ রসুলদেরকে পাঠিয়েছি কেন? লিউতা বিজনিল্লাহ। আচ্ছা, এখানে আমরা এই যে শুরুতে মা আছে, এটাও নেগেটিভ, এটিও নেগেটিভ। ইল্লা, এটিও নেগেটিভ। আমরা এই দুটো নেগেটিভকে তুলে দিন। এই দুটো নেগেটিভকে যদি আপনি তুলে দেন, তাহলে বাক্যটির অর্থ আপনার সহজভাবে বোঝা আসবে যে আরসালনা, আমি প্রেরণ করেছি মির রাসূলিন, রাসূলগণকে লিইউতাআ বিইজনিল্লাহ, যাতে ইউতাআ, লিইউতাআ মানে হচ্ছে আপনার টু বি ওবেইড, তাদেরকে কি করা হবে? আনুগত্য করা হবে। এই যে লিইউতাআ আসছে না, এটি হচ্ছে কিন্তু প্যাসিভ, এটি অ্যাক্টিভ না, এটি কিন্তু প্যাসিভ। আপনারা যে প্যাসিভ ভয়েস পড়েছেন, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। বলছে লিউতাআ। আচ্ছা, এখানে এই যে আইনের উপরে জবর হলো, এটা কেন হলো? এটি হয়েছে এই যে শুরুতেই লাম এসছে, লাম, লামজের লি। এই লামজের লি, এটির বাংলা অর্থ হচ্ছে যে কাই। এই লামজের লি, এটার আহ, অর্থ হচ্ছে যে কাই। কাই মানে হচ্ছে যেন, কাই মানে হচ্ছে যেন। ঠিক আছে? কাই মানে হচ্ছে যেন। একটু দেখুন এখানে আপনার ভাষার কত মানে ইন ডেপথ আপনি যেতে পারবেন আরবিতে, খেয়াল করেন। আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য আমরা ভি ওয়ান বসাই, পাস্ট টেন্স বোঝানোর জন্য ভি টু বসাই, এই দুইটাই। এখানে আপনার পার্সনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আই ওয়েন্ট, হি ওয়েন্ট, শি ওয়েন্ট, দে ওয়েন্ট, একই আমরা ইউজ করি। কিন্তু আরবিতে ব্যবহারটা একটু খেয়াল করুন। আরবিতে 14টি ভার্ব আছে, এরকম 14টি ভার্ব। ঠিক আছে? প্রথমেই আরবিতে আমরা দেখুন, ইংলিশে আমাদের জেন্ডারগতভাবে ভার্বের কোনো তারতম্য হয় না, কিন্তু আরবিতে জেন্ডারগতভাবে ভার্বের তারতম্য হয়। যেমন আরবিতে হচ্ছে মুজাক্কার মানে হচ্ছে পুরুষ। ঠিক আছে? মুজাক্কার হচ্ছে পুরুষ, আর মুয়ান্নাস হচ্ছে নারী। ঠিক আছে? তো এই যে মুজাক্কারের জন্য আলাদা ইয়ে আছে, আপনার ভার্ব আছে, আবার মুয়ান্নাসের জন্য আলাদা ভার্ব আছে। আচ্ছা, এখন আমরা মুজাক্কার পেলাম। মুজাক্কারের আবার আমরা জানি পার্সন 3 প্রকার না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সনের বিবেচনায় আবার এখানে আবার ভার্বের কি আছে দেখুন। প্রথমে যদি আমি ধরি মুজাক্কারের আপনার থার্ড পার্সন, ঠিক আছে, যেটাকে আরবিতে গায়েব বলা হয়, এটির জন্য 3টি ভার্ব আছে। ঠিক আছে? এটি হচ্ছে কার জন্য? থার্ড পার্সনের জন্য। আবার আপনার সেকেন্ড পার্সনে আসুন, সেকেন্ড পার্সনেও 3টি ভার্ব আছে। ঠিক আছে? এরপরে যে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনে আপনার দুটো ভার্ব আছে ফার্স্ট পার্সনে। ঠিক আছে? এখানে এরপরে অনুরূপভাবে এখানেও একইভাবে মুয়ান্নাসের ক্ষেত্রেও। ঠিক আছে? এটা হচ্ছে মুয়ান্নাস মানে হচ্ছে কি আপনার ফিমেল ভার্সন আর কি, ফিমেল। ফিমেলের জন্যও কিন্তু আপনার ফার্স্ট পার্সনের জন্য, থার্ড পার্সনের জন্য 3টি ভার্ব, তারপরে হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য 3টি ভার্ব, এবং কটি হলো 3 3 6, 3 4 12। ঠিক আছে? এই যে এখানে যে দুটি দেখেছেন, এই দুইটি কিন্তু আবার এই মুয়ান্নাসের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। টোটাল হলো 14টি। ঠিক আছে? দেখুন কতগুলো ভার্ব। এরপর আসুন, এখানে সিঙ্গুলার প্লুরালের একটা ব্যাপার থাকে না? আমরা জানি ইংলিশে শুধুমাত্র সিঙ্গুলার প্লুরাল নাম্বার 2 প্রকার। ইংলিশে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার 2 প্রকারই, কিন্তু আরবিতে 3 প্রকার। এই যে 3টি ভার্ব আছে, হ্যাঁ, এই 3টি ভার্বকে আবার একটি হচ্ছে এক বচনের জন্য, একটি দুই বচনের জন্য, একটা হচ্ছে বহু বচনের জন্য। ঠিক আছে? একটির জন্য এক বচন, দুইটির জন্য দুই বচন, তিনটির জন্য
3 বচন, এভাবে প্রত্যেকটির জন্য। তাহলে দেখুন যে আরবি ভাষার ভার্বগুলোর বৈচিত্র্যতা প্রথমে আপনি একটু খেয়াল করুন। আরবি ভাষার সমৃদ্ধি, আরবি ভাষা কেন এত বেশি সমৃদ্ধ, আপনি তখনই এই বিষয়টা কিছুটা হলেও আঁচ করতে পারবেন। দেখ, আমরা এখন এত বিশ্লেষণে যাব না, আপনি জাস্ট এখানে আমরা শুরুতেই, এই যে এখানে শুরুতেই যে আরসাল না এসছে, এটি কিন্তু মাজির, মানে মাজি বলতে পাস্ট টেন্স, এটি কিন্তু পাস্ট টেন্সের। ঠিক আছে, এখানে আবার টেন্সের জন্যও কিন্তু ভার্ব ভিন্ন ভিন্ন আছে। আরসাল না এটি পাস্ট টেন্সের। ঠিক আছে, আবার এই যে ইউতা লিউতা এসছে, এটি আবার কিন্তু প্রেজেন্ট টেন্সের, এটি আবার প্রেজেন্ট টেন্সের। এবং এখানে যারা আপনারা টুকটাক আরবি গ্রামার জানেন, তারা হয়তো জানেন যে এই ফেলটাকে বলা হয় ফেলে মুজারে। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। এই বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার শুরুতে যদি লাম যে লি আসে, অথবা এই যে কাই, এই কাই যদি আসে, তাহলে শেষের অক্ষরে জবর হয়। ঠিক আছে, তাহলে লিওতা বিইজনিল্লাহ, এই যে একটু খেয়াল করুন, এখানে কি আসছে প্রথমে, বা জের বি আসছে। ঠিক আছে, বি ইজনিল্লাহ, তাহলে এই যে নুনের নিচে জের হলো কেন হলো? এই যে আমি এখানে একটু আগে বললাম আপনাদেরকে যে মিন এরকম 17টি হরফ আছে, যেগুলো আপনার নাউনের শুরুতে আসলে সেই নাউনটার শেষে, শেষ অক্ষরে কি হয়, জের হয়। এই যে শেষে নুনের নিচে জের হয়েছে, এটির কারণ হচ্ছে এই যে শুরুতে বা এসছে, এই বাটা। ঠিক আছে, এবং খেয়াল করুন, এই যে বা, এই বাটা কিন্তু 10টি অর্থে আসে। মানে এই কোনো হরফের শুরুতে যদি এই বা অক্ষরটি আসে, এই বা অক্ষরটি 10টি অর্থ দিতে পারে। দেখুন, জাস্ট একটা হরফ 10টি অর্থ দিবে। চিন্তা করুন আরবি ভাষার সমৃদ্ধি কোথায়। ঠিক আছে, তাহলে বিইজনিল্লাহ, তাহলে এই যে নুনের নিচে জের হয়েছে কেন, বায়ের কারণে। এবং এই যে আল্লাহ, আল্লাহের নিচে কেন জের হয়েছে, আল্লাহের নিচে কেন জের হয়েছে, এটিকে আর ব্যাকরণের ভাষায় বলা হয় মুজাফ ইলাই। ঠিক আছে, মুজাফ ইলাই, অর্থাৎ আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলেছি, পড়েছি ইংলিশে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বিইজনিল্লাহ মানে হচ্ছে আল্লাহস পারমিশন। ঠিক আছে, আল্লাহস পারমিশন অথবা দ্য পারমিশন অফ আল্লাহ। এই যে পজেসিভনেস বোঝানোর জন্য আপনার আম, ইসিমটার শেষে মুজাফ ইলাই, অর্থাৎ যার দিকে আমি সম্পৃক্ত করছি, যেমন রহিমস পেন, এটিকে আরবিতে বলা হয় কালামু রহিম। আরবিতে এটাকে বলা হয় কালামু রহিম বা রহিমের কলম। ঠিক আছে, এই যে শেষের যে নাউনটা, এটির শেষে কি হয়, জের হয়, কালামু রহিম, এটি নিচে শেষে জের হয়। তাহলে এই যে আল্লাহের নিচে জের হয়েছে কেন, কারণ এটি পজেসিভনেস বোঝাচ্ছে। ঠিক আছে, এটিকে আরবিতে বলা হয় মুজাফ ইলাই। তাহলে বিইজনিল্লাহ, দেখছেন যে এতটুকু বিশ্লেষণ করতে কতক্ষণ সময় চলে গেল। তা আল্লাহ বলছেন যে আরসালনা মির রাসূলিন লিইউতিআ বিইজনিল্লাহ, আমি রাসূলগণকে প্রেরণ করেছি যাতে আমার আদেশ অনুযায়ী তাদের আনুগত্য করা হয়। ঠিক আছে, তাদের আনুগত্য করা হয়। এবং এই যে লিইউতিআ, এটি কিন্তু এক বচনের। ঠিক আছে, এটি এক বচনের ভার্ব ইউজ হয়েছে। কেন ইউজ হয়েছে? কারণ এই যে এখানে রাসূল, এটি এক বচনের ইসিম ব্যবহৃত হয়েছে, সেই জন্য এটি এক বচনের ইসিম। ঠিক আছে, আচ্ছা চলুন পরের অংশে যাওয়া যাক। বলছে ওয়ালাউ আন্নাহুম, এই যে এখানে লাউ দেখতে পাচ্ছি আমরা, এই লাউটা হচ্ছে কন্ডিশনালের জন্য আসে। লাউ মানে হচ্ছে ইফ, লাউ মানে হচ্ছে ইফ, এটি কন্ডিশনালের জন্য আসে। আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্নাহুম, আন্নাহুম, এই যে আন্না, হ্যাঁ, এটিকে আমরা বলি হচ্ছে ইমফ্যাটিক, ইমফ্যাটিক ওয়ার্ড বলবো আর কি, যে তাকিদ দেওয়ার জন্য, হ্যাঁ, এমফাসাইজ করার জন্য এই হরফটি আসে। ঠিক আছে, এরপরে আন্না হুম, এই হুম হচ্ছে জমির, এটি বহুবচনের জমির। ঠিক আছে, এরকম জমিরও কিন্তু যতটি, আপনি একটু আগে যে বললাম 14টি ভার্ব আছে, এই 14টি ভার্বের জন্য প্রত্যেকটা ভার্বের সাথে একটা করে কি আছে, প্রোনাউন আছে। ঠিক আছে, একটা করে প্রোনাউন, তার মানে যতটা ভার্ব আছে ততটা প্রোনাউন আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হুম, এই হুমটা কিন্তু একটা প্লুরাল প্রোনাউন, এবং এটি হচ্ছে থার্ড পারসন। এই যে হুমটা থার্ড পারসনের প্রোনাউন। ঠিক আছে, তাহলে আন্না হুম, ওয়ালাউ আন্না হুম ইজ জালামু, এই যে ইজ, এই ইজটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে ইজ, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তাহলে যখন জলামু, এই যে জলামু,
এটি কিন্তু পাস্ট টেন্সের ভার্ব, এটি পাস্ট টেন্সের ভার্ব এবং এটি প্লুরাল ভার্ব। এটি এটি হচ্ছে থার্ড পার্সনের প্লুরাল ভার্ব, ঠিক আছে, এবং এটি পুরুষের জন্য ব্যবহৃত হয়। ইজ জলামু, যখন তারা জুলুম করে, আনফুসাহুম, তাদের নিজেদের উপরে। তাহলে একটু খেয়াল করুন, এটি প্রথমত হচ্ছে আনফুস, এটি বহুবচন, এটি প্লুরাল, এই নাউনটা প্লুরাল, ঠিক আছে। এবং এই যে সিনের উপরে যে জবর হয়েছে, এটি কেন হলো, এই জবরটি কেন হলো? দেখুন, এই যে আরবিতে আপনার ইসিমের শেষে বা শব্দের শেষে শেষ অক্ষরে জবর হবে, জের হবে, নাকি পেশ হবে, নাকি হচ্ছে যে তানবিন হবে, নাকি হচ্ছে যে জজম হবে, কি হবে, এটা কিন্তু এটাই মেইন জিনিস। যেমন আমি আমরা যে সূরা ফাতিহা পড়ি, আমরা পড়ি হচ্ছে আন আমতা আলাইহিম। খেয়াল করুন যে আমরা পড়ি আন আমতা আলাইহিম, এখানে আমরা তা পড়ি। এই তা মানে হচ্ছে তুমি, অর্থাৎ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন এক বচনের জন্য আমরা আনআমতা পড়ি, অর্থাৎ আমরা আল্লাহকে বোঝাই যে যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো। কিন্তু এখন এখানে যদি আপনি আনআমতার জায়গায় আনআম তু পড়েন, তখন হয়ে যাব আমি, যাদের উপরে আমি কি দিয়েছি, নিয়ামত বা অনুগ্রহ করেছি। তাহলে পুরোপুরি অর্থ চেঞ্জ, জাস্ট একটা জবর একটা পেশের কারণে পুরো অর্থই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে কোথায় আপনি জবর দিবেন, কোথায় পেশ দিবেন, কোথায় জের দিবেন, এটির উপরেই ফুল অ্যারাবিক গ্রামার। আপনি অ্যারাবিক গ্রামার না জানলে এই এবারতগুলো আপনি বসাইতে পারবেন না, এবং এগুলো বসাইতে না পারলে আপনি বুঝবেন না, আরবি এবারত বুঝবেন না। তাহলে এই যে এখানে জবর হলো, কেন হলো? এখানে জবর হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে মাফউল। মাফউল মানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আরবিতে এই অবজেক্ট আবার অনেক প্রকার, 5 প্রকার অবজেক্ট আছে এরকম, ঠিক আছে। এটি কিন্তু অবজেক্ট। অবজেক্ট মানে কি আমরা জানি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে ইজ জলামু আনফুসাহুম, এই যে জলামু, এটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। আমরা ওই ভার্বকে প্রশ্ন করি, তারা জুলুম, যখন তারা জুলুম করে, কাদের উপরে জুলুম করে? নিজেদের উপরে। এই আনফুস মানে নিজেদের উপরে, ঠিক আছে, যখন তারা তাদের নিজেদের উপরে জুলুম করে। খেয়াল করুন, নিজেদের উপরে জুলুম করে, তখন যা উ কা, এই যে যা উ, এটি হচ্ছে ভার্ব, ঠিক আছে। এটি আপনার পাস্ট টেন্সের, এটি একটি প্লুরাল ভার্ব এবং পুরুষের জন্য ব্যবহৃত হয়। যা উ কা, ঠিক আছে। এই যে কাফ, কাফ জবর কা মানে হচ্ছে আপনি, এটি একটি প্রোনাউন, এটি একটি প্রোনাউন, ঠিক আছে, সেকেন্ড পার্সনের প্রোনাউন এটি। যা উ কা, তারা যেন তোমার কাছে আসে। যা উ কা, তারা যেন, যা মানে হচ্ছে আসা, তোমার কাছে আসে, ঠিক আছে। এরপরে দেখুন, বলছে ফাস্তাগফারুল্লাহ। এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট একটি আরবি ভার্বের ইয়েটা আপনি এখানেই বুঝে যাবেন যে আরবি ভার্বের ব্যাপ্তিটা কত বেশি। আরবিতে ভার্বের ব্যাপ্তি কোথায়, আপনি জাস্ট এই জায়গাটাতে একটু ফোকাস করলে বুঝবেন। এখানে ইস্তেগফারু বলেছেন, প্রথমত হচ্ছে এটি একটি প্লুরাল ভার্ব। ভার্বের শেষে যখন আপনি এই যে ওয়াও আলিফ দেখবেন, তখন বুঝবেন যে এটি একটি প্লুরাল ভার্ব এবং এটি পুরুষের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। অনেক পুরুষের জন্য এটি ব্যবহৃত হয়, ফাস্তাগফারু। এই যে ইস্তিগফার, দেখুন, গাফার মানে হচ্ছে ক্ষমা করা, ঠিক আছে। গাফারা মানে হচ্ছে ক্ষমা করা, আর ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। দেখুন, জাস্ট ভার্বটা হচ্ছে 3 অক্ষরের, গাফার, ঠিক আছে। এটি যখন শেপ চেঞ্জ করে ফেলেছে, এটির অর্থ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যেমন তোয়ামা মানে হচ্ছে খাবার, খাওয়া, খাবার খাওয়া আমরা তোয়ামা বলি, কিন্তু আপনি যখন বলবেন ইস্তাত আমা, তখন অর্থ হয়ে যাবে খাবার প্রার্থনা করা, মানে খাবার চাওয়া, মানুষের কাছে, কারো কাছে খাবার চাওয়া, ইস্তাত আমা, ঠিক আছে। ভার্বের শুরুতে যখন এই যে আলিফ এবং সিন যুক্ত হয়ে যায়, আলিফ সিন এবং তা, এটি যখন যুক্ত হয়ে যায়, তখন এটির অর্থ হয়ে যায় বেগ, টু বেগ, অর্থাৎ চাওয়া, ঠিক আছে। তো বলছে ফাস্তাগফারু, তারা যেন ক্ষমা চায়। কার কাছে ক্ষমা চাবে? আল্লাহ, এই আল্লাহের কাছে। এখন খেয়াল করুন যে নাউজুবিল্লাহ, আপনি যদি আল্লাহের উপরে পেশ পড়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার মানে বিশাল বড় ভুল, এখানে বিশাল বড় ভুল।
কারণ এটা ইমানও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি ইন্টেনশনালি এভাবে পড়েন। তাহলে ফাস্তাগফারু, তারা ক্ষমা চাইবে। কার কাছে ক্ষমা চাইবে? আল্লাহের কাছে ক্ষমা চাইবে। এই আল্লাহটা হচ্ছে অবজেক্ট, আল্লাহ হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, এটাকে আমরা আরবিতে মাফউলে বিহি বলি আর কি। তাহলে ফাস্তাগফারুল্লাহ, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। এবং ইস্তাগফারা লাহুমুর রাসূল, দেখুন আমরা আরো ইংলিশে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছি, ঠিক আছে। আরবিতেও কিছু এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেমন ইস্তাগফারা, এটি হচ্ছে আপনার এক বচনের, পুরুষের জন্য এক বচনের ভার্ব। এটি ইস্তাগফারা, এটি হচ্ছে পুরুষের জন্য ব্যবহৃত হয় এবং এক বচনের জন্য ব্যবহৃত হয়, সিঙ্গুলার নাম্বারের জন্য। দেখুন, এই যে ইস্তাগফারা, লাম এসেছে। ইস্তাগফারা লাম মানে হচ্ছে কারো জন্য সুপারিশ করা। কারো জন্য সুপারিশ করাকে আমরা ইস্তাগফারার পরে এই যে লাম হরফটা এসেছে, এটির অর্থ হয়ে গেছে সুপারিশ করা। এতক্ষণ ছিল ক্ষমা চাওয়া, আর এখন হয়ে গেছে সুপারিশ করা। ঠিক আছে, অনুরূপভাবে আমি আপনাদেরকে খুব সুন্দর আরেকটা উদাহরণ দিই। সেটি হলো আমরা তো দোয়া করি, তাই না? দোয়া আমাদের খুবই পরিচিত শব্দ, ঠিক আছে। দোয়া আমাদের খুবই পরিচিত শব্দ। তাহলে এই যে দোয়া, এই দোয়ার পরে যখন লাম থাকে, লাম, ঠিক আছে, তখন এটার অর্থ হয়ে যায় আপনার দোয়া করা, কারো জন্য কল্যাণের দোয়া করা। কল্যাণের দোয়া করার জন্য আমরা দোয়ার পরে লাম বসাই, ঠিক আছে। আর যখন এই যে দোয়ার পরে আপনি আলা বসাবেন, আলা, তখন এটার অর্থ হয়ে যায় বদদোয়া করা, বদদোয়া করা। আরবিতেও ঠিক আমরা ইংলিশে যেভাবে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন করি, আরবিতেও এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, ঠিক আছে। তাহলে দেখুন, ইস্তাগফারা লাম যখন এসছে, তখন অর্থ হয়ে গেছে সুপারিশ করা, ক্ষমার সুপারিশ করা। হ্যাঁ, ইস্তাগফারা লাহুম, এই যে হুম, এই হুম এটি হচ্ছে প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। হ্যাঁ, এবং এটি পুরুষের জন্য ব্যবহৃত হয়। এই প্রোনাউনটার, এই প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে? এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কে? এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই যে ওয়ালাউ আন্নাহুম বলেছে এখানে, ঠিক আছে, যারা জুলুম করেছে, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, তাদেরকে বোঝানো হচ্ছে। আচ্ছা, ইস্তাগফারা লাহুম, তাদের জন্য সুপারিশ করবে, কে করবে? আর রাসূলু, ঠিক আছে। এই যে দেখুন রাসূল, এখানে প্রথমে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা এখানে। এই যে দেখুন, রসুল শব্দের শুরুতে একটা আলিফ লাম এসেছে। আরবিতে এই আলিফ লাম 10 প্রকার, 10 প্রকার আলিফ লাম আছে আরবিতে, ঠিক আছে। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদু বলি, এই আলহামদুর আলিফ লাম এটা একটা প্রকার। আবার এই যে আর রসুলের আলিফ লাম, এটা একটা প্রকার, ঠিক আছে। এখন দেখুন, এখানে আর রসুল বলেছে, এখন আর রসুল বলতে কাকে বোঝাচ্ছে? রসুল তো অনেকজন, রসুল তো অনেকজন, কিন্তু আমরা বুঝতে পারছি আয়াতটা পড়ে যে এখানে রসুল বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে এটিকে আমরা বলবো হচ্ছে আপনার আহাদে খারিজি বলবো এটাকে আমরা, ঠিক আছে, এই আলিফ লামটাকে। আচ্ছা, এটা অনেক ডেপথের আলোচনা, জাস্ট এতটুকু মনে রাখুন যে এই আলিফ লামটা 10 প্রকার আরবিকে। এবং এই যে শেষে রসুল শব্দের লামের উপরে যে পেশ হয়েছে, এই পেশটা কেন হয়েছে? কারণ এখানে উনি হচ্ছে ফাইল, অর্থাৎ কর্তা। উনি হচ্ছে এখানে কর্তা। সুপারিশ যে করবে, কে করবে সুপারিশ? রসুল সুপারিশ করবে, রসুল সুপারিশ করবে। তারপরে দেখুন লাওয়া জাদু, দেখুন লামের উপরে, এই যে এইখানে খেয়াল করুন, এখানে একটু খেয়াল করুন, এখানে লামের নিচে জের ছিল, ঠিক আছে, তখন এটার অর্থ ছিল যেন। আর এখানে লামের উপরে জবর চলে এসছে, লামের উপরে জবর চলে আসাতে এটার অর্থ হয়ে গেছে অবশ্যই, অবশ্যই। এই লামের মানে হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই, ঠিক আছে, ইমফ্যাটিক লাম বলে এটাকে, ঠিক আছে। তাহলে লাওয়া জাদু, তারা পেত। এই যে ওয়াজাদা মানে পাওয়া, আর ওয়াও এবং আলিফ আছে ভার্বের শেষে, এটি হচ্ছে প্লুরালের সাইন, ঠিক আছে। তাহলে লাওয়া জাদু, অবশ্যই তারা পেত, আল্লাহ, কাকে পেত? ভার্ব, ঠিক আছে, অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট। কাকে পেত? আমরা জানি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। কাকে পেত? তারা আল্লাহকে পেত, তারা আল্লাহকে পেত।
ঠিক আছে, এই আল্লাহ, আল্লাহ হচ্ছেন এখানে অবজেক্ট, আল্লাহ হচ্ছেন অবজেক্ট। তাওয়াবান রহিমান কি হিসেবে পেত? এগুলোও কিন্তু ভার্ব, এগুলোও অবজেক্ট। ঠিক আছে, তারা আল্লাহকে পেত তাওবা কবুলকারী এবং রহিম হিসেবে, দয়ালু হিসেবে। ঠিক আছে, তাহলে জাস্ট একটু খেয়াল করুন। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে আল্লাহ হচ্ছে, দেখুন এই যে তাওয়াব, তাওয়াবটা হচ্ছে এখানে কিন্তু একটা সিফাত, সিফাত মানে গুণ। এটা কার গুণ? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। এই যে আল্লাহ হচ্ছেন এখানে মওসুফ, ঠিক আছে, যার গুণ বর্ণনা করা হয় আরবিতে তাকে বলা হয় মওসুফ, আর গুণটাকে বলা হয় সিফাত। ঠিক আছে, এটাও একটা সিফাত, এটাও একটা সিফাত, দুটো সিফাত এখানে বর্ণনা করা হয়েছে। এখন এই যে তাওয়াবুনের বায়ের উপরে জবর হয়েছে, কেন হয়েছে? রহিমুর এর মিমের উপরে জবর হয়েছে, কেন হয়েছে? কারণ এগুলো হচ্ছে সিফাত। ঠিক আছে, আর সিফাত এবং এই যে মাউসুফ, মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, দুইজনের আপনার শেষের হরকত একই হয়। যেমন আমি বলি যে জাইদুন আলিমুন বা রহিম আলিমুন, রহিম জ্ঞানী রহিম। ঠিক আছে, জাইদুন আলিমুন, এখানে আপনার জাইদের কি বর্ণনা করা হচ্ছে? গুণ বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, গুণ বর্ণনা করা হচ্ছে, যার কারণে দুইজনেরই এবারত একই হবে। তাহলে লাওয়াজাদুল লাহা তাওয়াবার রাহিমা, এই হলো আয়াতটির গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। আমার বোধ হয় প্রায় আমাদের আধা ঘন্টার উপরে সময় চলে গিয়েছে শুধু আয়াতটির গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন করতে করতে। ঠিক আছে, আচ্ছা, এবার এই আয়াতটিতে আমি একটু কি বোঝাচ্ছে এটা একটু বলি। যে আল্লাহ বলছেন, আমি রসুলগণকে পাঠিয়েছি যাতে আমার নির্দেশ মোতাবেক তাদের আনুগত্য করা হয়। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমি যা বললাম যে ওয়ামা আরসালনা, অর্থাৎ আমরা মা এবং ইল্লা দুটোই যেহেতু না, আমরা জানি মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তার মানে এটা এখন হা হয়ে গেছে যে আরসালনা মির রাসূলিন, আমি রাসূলগণকে পাঠিয়েছি লিয়ুতা বিইজনিল্লাহ, যাতে আল্লাহর নির্দেশ মোতাবেক তাদের আনুগত্য করা হয়। এরপর আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম। ঠিক আছে, এই যে হুম, হুম মানে কারা? হুম মানে আমরা। ঠিক আছে, যারা আমরা নিজেদের নফসের উপরে জুলুম করি পাপ করার মাধ্যমে। ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম, যখন তারা নিজেদের নফসের উপরে জুলুম করবে, তারা যেন তোমার কাছে আসে হে রসুল। কাফ মানি হচ্ছে, দেখুন এই কাফ মানি হচ্ছে কিন্তু রসুল, তারা যেন, রসুলকে বলছেন তারা যেন তোমার কাছে আসে। হ্যাঁ, দেখুন আপনি পাপ করেছেন, আল্লাহ আপনাকে মানে নির্দেশনা দিচ্ছেন, প্রেসক্রাইব করছেন যে তুমি পাপ করেছো, পাপ করার পরে কোথায় যাও? রসুলের দরবারে যাও এবং ফাস্তাগফারুল্লাহ, সেখানে যাওয়ার পরে তোমার দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফারুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবং দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ইস্তাগফারা লাহুমুর রসুল, শুধু তুমি ক্ষমা চাইলেই হবে না। ঠিক আছে, বলছে ইস্তাগফারা লাহুমুর রসুল, তোমার জন্য রসুলও ক্ষমা চাইতে হবে, তো সুপারিশ করতে হবে। শুধু তুমি ক্ষমা চাইলা এটাই হলো না, রসুলও তোমার হয়ে সুপারিশ করতে হবে। যখন দুটো বিষয় মিলে যাবে, দুটো বিষয় যখন, তুমিও যখন ক্ষমা চাবে, কোথায় গিয়ে ক্ষমা চাবা? রসুলের কাছে গিয়ে ক্ষমা চাবা, রসুলের কাছে যাবা প্রথমত, তারপরে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, এবং আল্লাহ তোমার রসুল তোমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। ঠিক আছে, তারপরে বলছেন এই যে লামটা মোস্ট ইম্পর্টেন্ট লাম। ঠিক আছে, লামের উপরে যখন, মনে রাখবেন এই যে লাউ যে কন্ডিশনাল ওয়ার্ডটা এসছে, এটার পরের, ঠিক আছে, এখানে তো দুটো অংশ থাকবে, লাউ এর পরে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে শর্তের উত্তর। ঠিক আছে, শর্তের প্রতিদান আর কি, যে আপনি ক্ষমা চাইলেন, আল্লাহর রসুলও আপনার হয়ে সুপারিশ করলেন। এটার পরে কি? এটার পরে বলছেন লাওয়া জাদু, এই যে লামের উপরে জবর হলো, এটার মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই আপনি আল্লাহকে পাবেন তাওয়াবান এবং রহিমান, তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আল্লাহর ক্ষমা, মানে ক্ষমা তো আপনি ঘরে বসে চাইলেও হয়, কিংবা মসজিদে বসে চাইলেও হয়,
এখানে আল্লাহ তাআলা রাসূলের কাছে যাওয়ার জন্য কেন প্রেসক্রিপশন করেছেন? ঠিক আছে? খুবই ইম্পোর্টেন্ট একটি কোয়েশ্চেন। কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আপনি আপনার ঘরের কোনায় বসেও ক্ষমা চাইতে পারেন, আপনি মসজিদে বসেও ক্ষমা চাইতে পারেন। তাহলে এখানে আল্লাহ তাআলা কেন আমাদেরকে, যারা আমরা পাপী, গুনাহ করেছি, জুলুম করেছি নিজেদের উপরে, আমাদেরকে কেন আল্লাহর রাসূলের কাছে যাইতে প্রেসক্রাইব করছেন? এটা খুবই আপনার আ চিন চিন্তার বিষয়। যে আপনি আল্লাহর রাসূলের কাছে যাবেন, গিয়ে ক্ষমা চাবেন এবং আল্লাহর রাসূল আপনার হয়ে সুপারিশ করার পরে আপনি অবশ্যই আল্লাহ তাআলাকে তাওয়াব এবং রাহিম হিসেবে পাবেন। ঠিক আছে? তার মানে আল্লাহর রাসূলের দরবার, আল্লাহর রাসূলের মদিনায় যাওয়ার জন্যে, এইটার জন্যে আর কারো কাছে আমার অনুমতি চাইতে হবে না। এইটার জন্য এটা হজ্জের অংশ না, এটা উমরার অংশ না, কিংবা ওখানে গেলে কি হবে? এই বিষয়গুলো যারা আমাদের কিছু বর্তমানের খুবই আপনার ফেসবুক সেলিব্রিটি মাওলানা ছড়ায়, হ্যাঁ? এরা, আমি মনে করি না যে এরা আসলে বিষয়টা ঠিক করে বুঝে, এবং এটা কেন করে সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লাম। আমি জাস্ট আয়াতটিকে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করলাম। আপনারা এবার এই আয়াতটা নিয়ে আ যে সকল মাওলানা বলে, "না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না", তাদেরকে প্রশ্ন করতে পারেন যে আয়াতে তো এরকম বলেছে। জাস্ট আমি যেটা আপনাদেরকে বোঝানোর ছিল সেটি হলো আরবি গ্রামার এবং ইংলিশ গ্রামারের মধ্যে পার্থক্যটা কোথায়? কেন আরবি গ্রামার এত উৎকর্ষ? কেন আরবি ভাষাটা এত উৎকর্ষ? আশা করছি আপনারা আ এই আয়াতটি যে বিশ্লেষণ করেছি এর মাধ্যমে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আ এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করার জন্যে, এবং আমাদের আরেকটি ইচ্ছে থাকবে যে আমরা আরবি ভাষা নিয়ে, আরবি ভাষাটাকে কিভাবে মানুষের মানুষকে সহজে শেখানো যায়, এটা নিয়ে আমরা একটা কোর্স চিন্তা করছি ইনশাআল্লাহ। অচিরেই আমরা আপনাদেরকে একটি কোর্স উপহার দিতে পারবো বলে মনে করছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।